নমস্কার। কুম্ভমেলায় উজ্জয়িনীতে বিরাট সাধিকা নাগা সন্ন্যাসিনী মাতা ধীরাজির সঙ্গে দেখা হয়েছিল, ধীরা মাতার সঙ্গে। সকলে ওনাকে ধীরা মাতা নামে চেনে। এর আগে ধীরা মাতা নিয়ে আপনাদেরকে অনেক তথ্য গল্প শুনিয়েছি। আজকে শোনাবো ধীরা মাতাজির জীবনের একটা অসাধারণ অভিজ্ঞতার কথা। সেটি হলো ধ্যান। ধীরা মাতাজি তখন তার গুরুদেবের সান্নিধ্যে উত্তর কাশীতে আছেন, সিমলাতালে। সেই সিমলাতালে তিনি ধ্যান করছেন গুরুদেবের শেখানো প্রসেস অনুযায়ী, কিন্তু কিছুতেই তার ধ্যান হচ্ছে না, ধ্যানে বিঘ্ন হচ্ছে। তা ধীরা মাতাজিকে জিজ্ঞাসা করেছিলাম, মাতাজি ধ্যান কি এবং কিভাবে করতে হয়? আপনি তো ধ্যান করেন, ধ্যান ও সিদ্ধা। তা মাতাজি তখন বলেছিলেন, এই একদিনের ফসল নয়, দীর্ঘদিনের তপস্যা সাধনার ফলে মানুষের মন ধ্যানে আবদ্ধ হয়। ঠিক ধ্যান হয়। আমরা অনেকেই মনে করি চোখ বুজে বসে থাকলেই চুপচাপ সেটি ধ্যান হয়, তা কিন্তু নয়। ধ্যান মানে কি? কোনো একটি নির্দিষ্ট বিষয়ে পুরোপুরি মনকে সেই দিকে নিয়ে যাওয়া, কেন্দ্রীভূত করা। মনকে কেন্দ্রীভূত করাই হলো ধ্যান। এখন আমাদের মনের স্বাভাবিক ধর্ম হলো মনের বিচরণ ক্ষমতা। মন সর্বদা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। তাই আমরা একই সঙ্গে বহু চিন্তা করতে পারি। একই সঙ্গে বহু চিন্তা করাটা কিন্তু ধ্যান নয়। একই সঙ্গে একটি নির্দিষ্ট বিষয়ে চিন্তা করাটাই হচ্ছে ধ্যান বা মেডিটেশন। তা আমি আমার গুরুদেবকে বলেছিলাম, গুরুদেব এত চেষ্টা করছি কিন্তু মন স্থির হচ্ছে না, মন কোনো নির্দিষ্ট বিষয় কেন্দ্রীভূত হচ্ছে না, ফলে ধ্যানও হচ্ছে না। তখন আমার গুরুদেব বলেছিলেন, সেটা তোমার দোষ। তার কারণ কি? ধ্যান মানেটাই তুমি বোঝো না। ধ্যান মানে হলো কোনো একটি নির্দিষ্ট বিষয়ে মনকে কেন্দ্রীভূত করা। তুমি কিন্তু তা করতে পারছো না। তুমি বিভিন্নভাবে মনকে ছড়িয়ে ছিটিয়ে রেখে মনকে স্থির করতে চাইছো। মন এভাবে স্থির হয় না। শোনো, তোমাকে একটা তাহলে গল্প বলি। একজন সাধু, তখন আমি নৈমিষারণ্যে আছি, নৈমিষারণ্যের জঙ্গলে তপস্যা করছি। একজন সাধুকে দেখলাম, তিনি বিভিন্ন সময়ে একই দিনে বিভিন্ন গাছের তলায় বসছেন। তা আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে, আপনি এরকম হন্তদন্ত হয়ে ছুটে ছুটে বেড়াচ্ছেন কেন এ গাছের তলা সে গাছের তলা করে? সেই সাধু উত্তরে বলেছিলেন, যে গাছের নিচে গিয়ে ধ্যানে বসছি, সেই গাছে গিয়ে দেখছি তার ডালপালাতে অসংখ্য পাখি বসে আছে এবং তারা কিচিরমিচির শব্দ করছে। তাই যে গাছতলাতেই যাচ্ছি আমার মন কিছুতেই স্থির হচ্ছে না, ওই পাখির কিচিরমিচির শব্দের আওয়াজে। তাই বিভিন্ন গাছের তলায় যাচ্ছি। আমি তখন এই সাধুকে বলেছিলাম যে, না, আগে মনের কিচিরমিচির বন্ধ করতে হবে। বাইরের পাখির কোলাহল বা কিচিরমিচিরের শব্দ নয়, আমাদের মনেও বিভিন্ন সময় বিভিন্ন শব্দের ঢেউ ওঠে। সেই মনের কিচিরমিচির যে, সেটিকে বন্ধ করতে হবে, তাহলে ঠিক ধ্যান হবে। আমি আমার গুরুদেবের কথা অনুযায়ী মনের যে অশান্ততা, মনের যে অস্থিরতা, মনের যে এলোমেলো শব্দ ঢেউ, সেগুলোকে ধীরে ধীরে বন্ধ করার চেষ্টা করলাম এবং এক সময় সফল কাজ হলাম। দেখলাম যে আমার ঠিক ধ্যান হচ্ছে। অর্থাৎ ধ্যান ঠিক হতে গেলে একই সঙ্গে মনে বিভিন্ন চিন্তা করা যাবে না, একটি নির্দিষ্ট বিষয়ে চিন্তা করতে হবে। তাই ধীরা মাতাজির গুরুদেব বলেছিলেন, মনের কিচিরমিচির বন্ধ হলেই ধ্যান সম্ভব। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।